আজকের রোডে ঘাটে ছিনতাই হয়, ডাকাতি হয়, পেপার পত্রিকা খবর সিনেমা ওপেন করলেই ধর্ষণ আর ধর্ষণ, চুরি ডাকাতি বাদ নাই কিচ্ছু। কারণটা কি কয়? ওই বান্দার ভিতরে নামাজ ফিট নাই। ওই বান্দার ভিতরে নামাজ ফিট না থাকার কারণে সে চুরি করে, বান্দার ভিতরে নামাজ ফিট না থাকার কারণে সে ঘুষ খায়, বান্দার ভিতরে নামাজ ফিট না থাকার কারণে সে জিনা করে, বান্দার ভিতরে নামাজ ফিট না থাকার কারণে সে ধর্ষণ করে। এরপরে সেঞ্চুরি করে ক্যাম্পাসে মিষ্টি বিলায় আসে না নাই? কারণটা কি কয়? নামাজ নাই। নামাজ যদি বান্দার ভিতরে ফিট থাকতো তাহলে ওই বান্দা কখনো 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 কসমিন কালেও খারাপ কাজ করতে পারতো না। আমি বলি না, আমার আল্লাহ বলেন 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন বান্দারে তুই নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর। এই নামাজ তোকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। যখন ফিরে আসলেন মেরাজ থেকে, জান্নাত থেকে, জাহান্নাম থেকে যখন ফিরে আসলেন, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত জমা দিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার বন্ধু বিদায়, আমি আপনার বন্ধু বিধায় আপনি আমাকে আপনার কাছে মেরাজ করাইলেন, আপনার বাড়িতে মেহমান হিসেবে আনলেন। কিন্তু আমার গুনাহগার উম্মত গুলো কি অপরাধ করলো? তারা তো আপনার কাছে আসতে পারবে না। কেমনে আমার গুনাহগার উম্মতকে ছাইড়া আমি আপনার কাছে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, চিন্তা করিয়েন না, আমি আপনার জিন্দেগিতে আপনার সাথে মেরাজ করেছি একবার, তাও আপনাকে আমার বাড়িতে আই না। আপনার উম্মতের আমার বাড়িতে আনার দরকার নাই, আপনাকে একটা হাদিয়া দিয়ে দিলাম, এই হাদিয়াটা নিয়ে যান, আপনার উম্মতের কাছে পৌঁছায় দেন। আপনার কোন উম্মত যদি এইটাকে পুঙ্খানু রূপে পালন করতে পারে, আমি ওয়াদা করলাম আপনার বান্দাদের সাথে আমি দৈনিক 5 বার যায়া মিরাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। মূসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে কথা হলেন, প্রতিবার গেলেন 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 9 বার আল্লাহর কাছে ব্যাকে যাইয়া 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নিয়ে আসলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হাবিব, আপনার টেনশনের কারণ নাই। আদমের হায়াত ছিল বেশি, মূসার হায়াত ছিল বেশি, নূহ নবীর হায়াত ছিল বেশি, সমস্ত নবীদের উম্মতের হায়াত ছিল বেশি। 100 বছর, 150 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর তারা হায়াত পাইছে। হায়াতে জিন্দেগিতে ইবাদত বন্দেগি বেশি বেশি করছে, নেকের কাজ বেশি করছে। আপনার উম্মতের গড় হায়াত হলো গিয়া 60 এবং 70-এর মাঝামাঝি। এর মধ্য থেকে 15 বছর বাদ দেন, থাকলো মাত্র 65 থেকে কি 45 থেকে 50 বছর। এই 45-50 বছরের জিন্দেগিতে কেমন করে আল্লাহর জান্নাতে পৌঁছাবে? টেনশনের কারণ নাই। আপনার উম্মতকে জানায় দেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার কোন বান্দা যদি, আপনার কোন উম্মত যদি খালেস ভাবে, সহিহ ভাবে, খুশু নিয়া আমি আল্লাহকে একটাবার ডাক দেয়, আমি আল্লাহর কাছে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি একটা নেকের কাজ করে, সে নেকের কাজ করবে একটা, আমি আল্লাহ তার আমল নামায় এই 10টার সব দিয়া দেব। আর যদি কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি আপনার 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে, আমি আল্লাহর কাছে দাঁড়াইবার ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিক মতন আদায় করে, ওয়াদা করলাম রে হাবিব, আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি তার আমল নামার ভিতরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিব। নামাজ পড়বে 5 ওয়াক্ত,
সওয়াব দিব 50 ওয়াক্তের, শুধু এতটুকুন ক্ষান্ত নয়, আপনার বান্দা যদি আমি আল্লাহকে একটা বার ডাক দেয়, ওই একবার ডাকের বিনিময়ে আমি আল্লাহ 10 বার ডাক দিলে যেই পরিমাণ সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব দেয়া দিব। আপনার বান্দা 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব দিব। আপনার বান্দা 100 টাকা দান করলে 1000 টাকার সওয়াব দিব। আপনার বান্দা 1 লাখ টাকা দান করলে 10 লাখ টাকার সওয়াব দান করব। যা করবে নেকের কাজ, একটার বিনিময়ে আমি আল্লাহ 10টার সওয়াব দেয়া দিব। আবার চিন্তা করেন না যে গুনাহ করলে একটার বিনিময়ে 10টা, না, গুনাহ একটা করবে তাও একটার গুনাই লিখবে। গুনাহ একটা করবে তো একটার গুনাহ লিখবে। আর তারপর গুনার নিয়ত করছে, গুনাহ করে নাই, ফেরেশতারা লিখবে না। কিন্তু আপনার উম্মতের জন্য আরেকটা পার্সেন্টেজ, সেটা সে যদি নেকের কাজের নিয়ত করে, এখনো নেকের কাজ করে নাই, ওই নিয়ত করার বরকতে আমি আল্লাহ ওই নেক কাজ করার সব দিয়ে দেবো। সুবহানাল্লাহ, এত পরিমাণ আল্লাহ ভালোবাসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, খবরদার তারা যেন কখনো নামাজ ছাড়ে না। কারণ নামাজ যেই বান্দার ভিতরে ফিট হয়ে যাবে, ওই বান্দা আল্লাহর কাছে পৌঁছায় যাবে। নামাজ এমন একটা নৈতিক ইবাদত, যেই নামাজ যেই সমাজের ভিতরে ফিট হয়, সমাজ ভালো হয়ে যায়। নামাজ যেই ঘরের ভিতরে ফিট হয়, ওই ঘরটা ভালো হয়ে যায়। নামাজ যেই বান্দার কলবের ভিতরে ফিট হয়ে যায়, ওই বান্দা ভালো হয়ে যায়। নামাজ যদি একবার সংসদে পাশ হয়ে যায়, নামাজ যদি একবার সংসদে ফিট হয়ে যায়, পুরো রাষ্ট্রের মানুষ সম্পূর্ণ ভালো হয়ে যাবে। নামাজ যদি চেয়ারম্যান বাধ্য করে দেয়, তার কর্মচারীরা নামাজ পড়তে বাধ্য। নামাজ যদি টিউনো সাহেব তার কর্মচারীদের বাধ্য করে দেয়, টিউনোর হুকুম মতন তার অধীনস্থ যারা আছে এরাও নামাজ পড়তে বাধ্য। প্রধানমন্ত্রী যদি বলে দেয়, এই সংসদে পাশ করে দিলাম নামাজ বাধ্যতামূলক, যদি কোনো বান্দা নামাজ না পড়ে তাকে প্রতি ওয়াক্ত 100 টাকা জরিমানা দেওয়া লাগবে, তাহলে ওই বান্দা আল্লাহর কাছে যাওয়ার জন্য ভয় না পড়লেও, কিন্তু সরকারের জরিমানা দেওয়ার ভয় নামাজ পড়লেও পড়বে কি পড়বে না? নামাজ পড়লে বরকতটা কি? নামাজ পড়লে ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলি না, আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতকে নামাজের ব্যাপারে বারবার তাগিদ দেন। কেন? আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি আপনার বান্দা একজন নামাজি হয়ে যায়, যেই বান্দা নামাজি ওই বান্দা কোনোদিন চুরি করতে পারবে না, যেই বান্দা নামাজি ওই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারবে না। কারণ এই নামাজ তাকে সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসছেন, নতুন মুসলমান হওয়ার আগে চুরি করত, কোনো কাজ কাম জানে না, একমাত্র চুরি বিদ্যা শিখছে, সে চুরি করত। কালেমা পড়ছে, মুসলমান হয়েছে। আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ার কোনো কাম কাজ পারি না, কেমনে আমার সংসার চালাবো? আমি তো চুরি করে চালাইতাম সংসার, যদি পারমিশন দেন আমাকে চুরি করার, আমি একটু চুরি করে করে আমার সংসার চালাইতাম। আল্লাহ রাসূল বলল, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি চুরি করে সংসার চালাইবা, তবে আমার একটা কথা তোমার মানতে হবে। কয় কি? তুমি চুরি করো আর যাই করো, যেখানে নামাজের সময় হবে ওইখানে তুমি আজান দিয়ে নামাজ পড়বা। সুবহানাল্লাহ কইলেন না? তুমি চুরি করো সমস্যা নাই, ডাকাতি করো সমস্যা নাই, ঘুষ খাও সমস্যা নাই, হারাম খাও, যা মন চায় তাই করো, সমস্যা নাই। শর্ত কি? যখন নামাজের সময় হবে আজান দিয়া তুমি নিজে নিজে নামাজ পড়বে। তুমি আজান দিবা, উচ্চ আওয়াজে আজান দিয়ে নামাজ পড়বা। কয় ঠিক আছে। এই বান্দা ওই দিনকে রাত্রে বেলায় সকালে নামাজ পড়ছে, দুপুরে নামাজ পড়ছে, আসরে পড়ছে, মাগরিবে পড়ছে, ইশায় নামাজ পড়িয়া চিন্তা করে ফজর হইলেই তো আল্লাহ রাসূল হিসাব নেবেন। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফজরের নামাজের পরে দেখেন না, ইমাম সাহেব ঘুরে বসে মুসল্লির দিকে, ঘুরে বসে আল্লাহ রাসূল হিসাব নিত, তুমি কয়টা নেকের কাজ করছো, কয়টা খারাপ কাজ করছো, হিসাব দাও, কি কি কাজ করছো হিসাব দাও। তো আল্লাহ রাসূল কাছে হিসাব দেওয়ার ভয়তে
চিন্তা করে আমি চুরি করব, সবাই বলবে যে আমি এই কাজ করছি সেই কাজ করছি, ভালো কাজের কথা বলবে, কেউ তো খারাপ কাজের কথা বলবে না। আমি যদি বলি যে আমি চুরি করছি কেমন দেখে যাক, তারপরে আল্লাহ রাসূল আমাকে অনুমতি দিয়েছে। আল্লাহ রাসূল কি করছে? আমাকে তো অনুমতি দিয়েছে, যাই না চুরি করতে, খাবো কি? ওই বান্দা চুরি করতে গেছে, চুরি কইরা মালপত্র গোছাইয়া পুটলা পাটলি বাঁধে ঘর থেকে বাইর হয়ে সবে মাত্র রওনা দিয়েছে, এমন সময় দেখে ফজরের নামাজের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? ফজরের নামাজের সময় হয়ে গেছে। ওই যে আল্লাহ রাসূল বলছে যেখানে যে অবস্থায় থাকবা আজান দিয়ে নামাজ পড়বা। চিন্তা করে চুরি করার পারমিশন যেহেতু দিয়েছে, আল্লাহ রাসূল অনুমতিও দিয়েছে, আবার আমার কাছে একটা আবদারও পেশ করছে। আমি যদি আল্লাহ রাসূলের এই আবদারটা না রাখতে পারি তাহলে আমি কেমন মুসলমান? ওই বান্দা করছে ঘরের পিছনে যাইয়া ওই মালপত্রের পুটলাটা ঘরের পিছনে রাইখা ওই ঘরের পিছনে আজান দিছে, নিজে নিজে আজান দিয়া নামাজ পড়বে। আজান দেওয়া শুরু করছে। এখন আজানের আওয়াজ পাইয়া ঘরের লোকজন কয়, কিরে মসজিদ তো ঘরের সামনে, পিছন দিক থেকে আওয়াজ আসে কোত্থেকে? ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে ঘরের পিছন দিয়ে ঘরের কি করে ওদের আগে করতে ডোয়া বা শিং কাটছে, ঘরের মাটি খুলিয়া ভিতরে ঢুকে যেখান দিয়ে নেছে দেখুন খোঁড়া। ঘটনাটা কি? দেখে ঘরে মালপত্র কিচ্ছু নাই, হাড়ি পাতিল কিচ্ছু নাই, সব শেষ। দৌড়ই বারোইছে, যাই দেখে সব কিলো পুটলা বান্দা বস্তায় ভরা পাশে, আর ওই বান্দা আজান দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির মালিক চিন্তা করে, হায় রে জীবনে কত চোর দেখলাম, কত বাটপার দেখলাম, কত সিটার দেখলাম, কত ঘুষখোর দেখলাম, কত সুদখোর দেখলাম, কত মানুষ দেখলাম, এমন চোর তো জীবনে দেখি না। এ তো ডিজিটাল তরিকার চোর, চুরিও করে আবার নামাজও পড়ে। বোঝা গেল এ তো সাধারণ কোনো চোর না, পেটের জ্বালায় চোর। কি বলে? একবার একটা চোর পকেট মারকে ধরে নিয়ে দেখছে জেলে। জেলে নেওয়ার পরে তাকে যখন মাইর দেওয়া শুরু করছে 3rd ডিগ্রি, এখন ওই চোর কোর্টে দাঁড়ায় বলে, জজ সাহেব আমার একটা আবদার আছে। আমি তো একজনের পকেট মারছি, সর্বোচ্চ 2, 4, 5 হাজার টাকা নিয়েছি, কিন্তু আপনার এই রাজ্যের ভিতরে এমনও লোক আছে যারা কলমের খোসায় কোটি 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 টাকা চুরি করতেছে। আমার যদি 3rd ডিগ্রি হয় ওর তো ফাঁসি হওয়া দরকার। আপনারা কি বলেন? আমার যদি আমি একজনের পকেট মারছি, ক্ষতিগ্রস্ত হয়েছে একজন, আর যারা ক্ষমতার মসনদে বৈশা কলমের খোসায় কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে, এদের কি বিচার হওয়া দরকার? ওই বাড়ির মালিক চিন্তা করে, হায় রে এ তো সাধারণ কোন চোর না, নিশ্চয়ই তো এ পেটের যন্ত্রণায় চুরি করতে নামছে, না হলে পাশে মাল থুইয়া আবার নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ, জিজ্ঞাসা করছে, বাবা তুমি চুরি করলা, আবার নামাজও পড়লা, আজানও দিলা, কারণটা কি? কয় আমি সদ্য মুসলমান, আগে আমি চোর ছিলাম, আমি চুরি বিদ্যা ব্যতীত বাকি কোনো কাজ দুনিয়ায় জানি না। আমি আল্লাহর রাসূলের কাছে পারমিশন নিয়েছি, আল্লাহর রাসূল আমাকে চুরি করার পারমিশন দিয়েছে, কিন্তু আমার কাছে আল্লাহ রাসূল একটা আবদার করছে, যেই জায়গায় নামাজের সময় হবে ওই জায়গায় নামাজ পড়বা আজান দিয়া। সুতরাং আপনার ঘর থেকে যখন আমি মালপত্র আসবাবপত্র নিয়ে বের হলাম, হঠাৎ তাকায় দেখি নামাজের সময় হয়ে গেছে। চিন্তা করলাম আমার এগুলোর দরকার নাই, আগে আমি আমার মালিকের কদমে সিজদা লাগায়া দে, আগে আমার মালিকরা হাজিরা দেই, বাকিটা সে করবে। বাড়ির মালিক খুশি হয়ে গেল, বলে বাবা তোমাকে আমি শাস্তি দিব না, কোনো কিছু করব না, সুতরাং তোমার যেহেতু অর্থ সম্পদ নাই, আসো তোমাকে আমি আরো কিছু অর্থ সম্পদ দেই, এইগুলা নিয়ে তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, কেনা বেচা করো, এইটা নিয়ে তুমি হালাল পন্থায় রিজিক উপার্জন করো, কিন্তু এই চুরির কাজটা তুমি বাদ দাও, আমি তোমাকে কর্মের ব্যবস্থা করে দিচ্ছি। আজকের রোডে ঘাটে চিন্তাই হয়, ডাকাতি হয়, পেপার পত্রিকা খবর সিনেমা ওপেন করলেই ধর্ষণ আর ধর্ষণ, চুরি ডাকাতি বাদ নাই কিচ্ছু। কারণটা কি? কয় ওই বান্দার ভিতরে নামাজ ফিট নাই, ওই বান্দার ভিতরে নামাজ ফিট না থাকার কারণে সে চুরি করে, বান্দার ভিতরে নামাজ ফিট না থাকার কারণে সে ঘুষ খায়, বান্দার ভিতরে নামাজ ফিট না থাকার কারণে সে জিনা করে, বান্দার ভিতরে নামাজ ফিট না থাকার কারণে সে ধর্ষণ করে, এরপরে সেঞ্চুরি করে ক্যাম্পাসে মিষ্টি বিলায় আসে না নাই। কারণ
কারণটা কি? পায় নামাজ নাই। নামাজ যদি বান্দার ভিতরে ফিট থাকতো তাহলে ওই বান্দা কখনো 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 কসমিন কালেও খারাপ কাজ করতে পারতো না। আমি বলি না, আমার আল্লাহ বলেন 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন বান্দারে তুই নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর। এই নামাজ তোকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাসূল মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন। আসার পরে লোকজনদেরকে ডাইকা বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে মেরাজ করাইলেন। এই নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ ইচ্ছা করলে রোজা দিতে পারতেন, ইচ্ছা করলে হজ দিতে পারতেন, ইচ্ছা করলে অন্য আদার্স যে ইবাদত বন্দেগী আছে সেটা দিতে পারতেন। নামাজটা কেন দিলেন? কেন আল্লাহ মেরাজের রাত্রে আল্লাহ রাসূলকে তার বান্দাদের জন্য নামাজ হাদিয়া দিলেন? এর কারণ আছে না? কি বলেন, কারণ আছে না? এখন এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনাদের এই মসজিদে ইমাম সাহেব রাখবেন, ইমাম সাহেব রাখবেন। একজন ইমাম সাহেব আসছে ইন্টারভিউ দিতে, সে দাড়ি ছাইছে আইছে ফোম শেভ করিয়া, কথা বুঝেন নেই, ফোম শেভ করে আসছে, প্যান্ট পরিয়া আইছে, ক্যাপ মাথায় দিয়েছে, টুপি মাথায় দেয় নাই, অথবা বিশাল আকারে চুল রাখছে মোরগের পাশা কাটিং দিয়া। এখন বলেন তো এই বান্দাকে, এই ইমাম সাহেবকে কি আপনার ইমাম সাহেব রাখবেন? কেন রাখবেন না? কেন রাখবেন না? তাহলে আপনি ইমাম সাহেব তো চুরি করবে না, ডাকাতিও করবে না, কিচ্ছু করবে না, নামাজ পড়াবে, কোরআন শরীফ পড়তে পারে, তেলাওয়াত ভালো আছে, দাড়ি তো নাই, শেভ করছে, সমস্যা কি? প্যান্ট পরছে, সমস্যা কি? সমস্যা আছে। কয় কেন? কয় ওর ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাত নাই। যার ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাত নাই ওর পিছনে ইক্তেদা করা সহি নাই, এই জন্য আমরা রাখবো না। তাহলে আপনার সাধারণ নামাজ পড়বেন, 5 ওয়াক্ত আসবেন, অথবা জুমার দিনে 1 ওয়াক্ত আসবেন, এই 1 ওয়াক্ত নামাজের ইমাম ঠিক করবেন, তার জন্য যদি এত জাস্টিফাই এত কিছু করা লাগে, আর সারা রাজ্যের প্রেসিডেন্ট বানাই দেবেন, তার জন্য কি জাস্টিফাই করার দরকার আছে? একটা ইউনিয়নের লিডার বানাবেন, ওয়ার্ডের লিডার বানাবেন, একটা প্রজেক্টের লিডার বানাবেন, তারা জাস্টিফাই করার দরকার আছে না? নাই। এই জন্য আল্লাহ বললেন তুমি নামাজ পড়াও। নামাজ যদি ওই বান্দার ভিতরে ফিট হয়ে যায়, নামাজ যেমন জাস্টিফাই করে, দাড়ি ছাড়া লোকের ভিতরে নামাজ পড়তে চায় না, নিজে ফোম শেভ করে, কিন্তু ইমাম সাহেব যদি ফোম শেভ করে নামাজ পড়ে, ফোম শেভ তো দূরে কথা, সাইটে আসলেও পড়ে না। কই কেন? ওর পিছনে নামাজ হবে না। ইমাম সাহেব যে টিভির সামনে বইছে, ওই পিছনে নামাজ পড়ে না, কেন? টিভি দেখছে, অথচ নিজে কিন্তু 24 ঘন্টা দেখে। তারপরও সামান্য 5 ওয়াক্তের ইমাম, বেতন সর্বোচ্চ 4,000 থেকে 5,000, আরো যদি বেশি হয় তাহলে 10,000। কি বলেন? এই 10,000 টাকার ইমাম আপনি বাছাই করবেন, এত যাচাই বাছাই, এত কিছু, লিবাস পোশাক ঠিক আছে কিনা, তেলাওয়াত ঠিক আছে কিনা, হাঁটা চলা ঠিক আছে কিনা, কথাবার্তা ঠিক আছে কিনা, চরিত্র ঠিক আছে কিনা, সনদ ঠিক আছে কিনা, এত কিছু দেখলেন, আর যাকে আপনি ক্ষমতার মসজিদে বসাবেন সে ব্যাপারে কোনো সুরুচিরা নাই। এই জন্য আল্লাহ বলেন আকিমুস সালাম, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, নামাজ যদি ফিট হয়ে যায়, বান্দা যদি একজন ব্যক্তির ভিতরে, কলবের ভিতরে নামাজ ফিট হয়ে যায়, ওই ব্যক্তি ভালো হয়ে যাবে। যদি নামাজ কোনো ফ্যামিলির ভিতরে ফিট হয়ে যায়, ওই ফ্যামিলিটা ভালো হয়ে যাবে। এই নামাজ যদি কোনো ইউপি পরিষদে ফিট হয়ে যায়, ওই ইউনিয়ন পরিষদের কর্মসংস্থায় যারা আছে ওরা ভালো হয়ে যাবে। এমন করে প্রত্যেকটা সেক্টরে যদি নামাজ দাঁড়ায় যায়, নামাজ ফিট হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, ওই বান্দা চুরি করবে না, কারণ নামাজ তাকে চুরি থেকে হেফাজত করবে। ওই বান্দা কখনো ঘুষ খাবে না, কারণ ঘুষ তাকে নামাজ থেকে হেফাজত করবে। কারণ কি বাজান, আমার আইডি কার্ডে আমার মার নামটা ভুল হয়েছে, আমার আইডি কার্ডে আমার মার নাম ভুল হয়েছে, সংশোধন করার জন্য অ্যাপ্লিকেশন করছি, মাত্র টাকা চাইছে 75,000। আমার কথা বলতেছি, বাইরে করুন না, পাসপোর্ট করব, একটু উমরায় যাব, সংশোধন করার লেগে আবেদন করছি, কয় 75,000 লাগবে। কয় কেন? আমার উচ্চ মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা দেওয়া, আমি তো পড়ছি মাদ্রাসায়,
আমার তো স্কুলের সনদ নাই, মাদ্রাসাটা চাক দিচ্ছি, কতগুলো লাগবে? না স্কুল ইটটা লাগবে, আর নাইলে ৭৫,০০০ টাকা লাগবে। হায়রে দুনিয়া, হায়রে জগৎ। যাই হোক, এই বান্দার ভিতরে যদি নামাজ ফিট থাকতো, এই সংস্থায় যারা আছে, এই সেক্টরে যারা আছে, এদের ভিতরে যদি নামাজ ফিট থাকতো, কলবের ভিতরে যদি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় থাকতো, বলেন তো এরা কি এমন চাইতে পারতো? তাহলে নামাজ ফিট না থাকার কারণে সমস্ত অপকর্ম হচ্ছে। এই যে দেশে চুরি, ডাকাতি, খুনি, রাহাজানি, ধর্ষণ যতই বাড়তেছে, সবকিছু কিসের কারণে? নামাজে অবহেলার কারণে। মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, কিন্তু মাগার নামাজই বাড়তেছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিলেন না, যাকাত দিলেন না, হজ দিলেন না, পর্দা দিলেন না, একটা মাত্র আমল রব সবে মেরাজের রাত্রে আল্লাহ রাসূলকে হালিয়া দিলেন, সেইটার নাম হচ্ছে গিয়ে নামাজ। এই নামাজ নিয়ে যখন আল্লাহ রাসূল আবার আসলেন ফিরা মসজিদে হারামের ভিতরে, ওইখানে এসে নামাজ পড়লেন, ইমামতি করলেন। সকালবেলায় যখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার বাড়িতে বেড়াইতে নিয়ে গেছিল। এখন সবাই সাহাবী আকরাম যারা ছিল সবাই তো বিশ্বাস করছে। আবু জাহেল শুনছে। আবু জাহেল কয়, মুহাম্মদ, তুমি যে বললা যে তুমি এক রাত্রের ভিতরে এইখান থেকে মসজিদে হারামে গেছো আকসা থেকে, আবার ওইখান থেকে আল্লাহর কাছে গেছো, আবার ফিরে আইছো ফজরের আগে, এই গাঁজাখড়ি কথাটা আমি সবার কাছে বলবো? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই তুমি পৌঁছে দাও, বলো। আবু জাহেল চিন্তা করে, আল্লাহ রাসূলের সবচাইতে কাছের মানুষ হচ্ছেন আবু বকর। জোরে যদি বলতেন কে, আর জোরে বলেন কে? আবু বকর সবচেয়ে কাছের বন্ধু, কাছের মানুষ এবং শ্বশুর। তা আবু বকর যদি আমি গুমরাহ করতে পারি, পথভ্রষ্ট করতে পারি, তাহলে সবাই কে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। আবু জাহেল দৌড়ায় গেছে আবু বকরের কাছে, যাই বলে, ও আবু বকর, তোমরা এমন মোহাম্মদের পালায় পড়ছো, এতদিন তো খালি কালেমার দাওয়াত দিছে, এখন তো পুরো তার তোর সব ছেড়ছে। কয় কেন, ঘটনাটা কি? কয় শোনো নাই তুমি? কয় না, বলো তো তোমার মুক্তি শুনি। আবু মোহাম্মদ বলে সে নাকি এই গত রাত্রে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত সফর করছে, এরপরে মসজিদে হারাম থেকে আল্লাহর কাছে গেছে, সেই 7 আসমান পাড়ি দিয়া, আরশ কুরসি পাড়ি দিয়া, জান্নাত জাহান্নাম সব বলে ঘুরে ঘুরে দেখে আছে। তুমি কও এইটা কোনো পাগল ছাড়া ভালো সুস্থ মস্তিষ্কের মানুষ কইতে পারে? নাউজুবিল্লাহ কইলেন না? বাড়ি যাইয়ে কইলেন নাউজুবিল্লাহ। আবু বকর বললেন, ও আবু জাহেল, তখন তো আবু জাহেলের নাম আবু জাহেল না, নাম হচ্ছে আবুল হিকাম, বুদ্ধিজীবী। কি নাম? আবুল হিকাম মানে বুদ্ধির বাপ। ওই আবু জাহেলের আসল নাম হচ্ছে ওমর ইবনে হিশাম। কি নাম? মেইন নাম হচ্ছে ওমর ইবনে হিশাম। আর একজন ওমর ছিল ওমর ইবনুল খাত্তাব। এই দুজন ছিল প্রভাবশালী, শক্তিমান, দুজন ছিল লিডার। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ফি আহাদিল উমরাইন। আয় আল্লাহ, তুমি ইসলামের ভিতরে 2 ওমরের 1 ওমরকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ওমর ইবনুল খাত্তাব মুসলমান হোক, আল্লাহর রাসূলেরও ইচ্ছা ওমর ইবনুল খাত্তাব মুসলমান হোক। ওমর ইবনুল খাত্তাব আসে আল্লাহর রাসূলের কল্লা কাটতে এসে কল্লা কাটা দূরের কথা, পায়ের নিচে কদমের নিচে তরবারিটা রাইখা কালেমা পয়রা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। এই আবু জাহেলকে বলতেছেন, এ আবুল হাকাম, কি বলো তুমি? আমার নবী কি এই কথাটা ঠিকই বলছে? আবু বকর বলে, ও আবু জাহেল, এইটা কি আমার নবী বলছে? সে এক রাত্রের ভিতরে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত সফর করছে, এরপর ওইখান থেকে মেরাজে গেছে, জান্নাত জাহান্নাম সব দেখে আইছে। এইটা কি আমার রাসূল বলছে, আমার হাবিব বলছে? এবার আবু জাহেল কয়, হ অবশ্যই, যদি বিশ্বাস তোমার না হয় তুমি নিজে যাইয়ে জিজ্ঞেস করো। আবু বকর বলে, আমার জিজ্ঞেস করার দরকার নাই। আবু জাহেল রে,
শুই না রাখ, আমার বন্ধু যখন বলছে, আল্লাহর রাসূল যখন বলছে, আমি অবশ্যই মেনে নিলাম, আমি অবশ্যই বিশ্বাস করলাম। এ তো সামান্য বিষয়, যদি এর থেকে আরো আনকমন কোনো বিষয় হইতো আমি আবু বকর এক বাক্যে স্বীকার করে নিতাম। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। এই একটা কথার কারণে আবু বকরের নাম সিদ্দিক উপাধি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ো, সিদ্দিক উপাধি হয়ে গেছে। তাহলে বাজান, মেরাজের আলোচনার মূল মুখ্য আলোচনা একটা, মূল মওজুয়ে ইস্তেশহাদ আলোচ্য বিষয় হলো একটা, সারনির্যাস একটা, সেটা হচ্ছে গিয়ে নামাজ। সেটা কি? তাহলে আমার আপনার ভিতরে নামাজ ফিট করার দরকার আছে না নাই? যদি আমার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ফিট হয়ে যায়, আমার ভিতরে যদি আল্লাহর ভয় ফিট হয়ে যায়, কলবের ভিতরে আল্লাহর প্রেম জন্ম নেয়, তাহলে আমার দ্বারা কখনো চুরি করা সম্ভব হবে? জোরে বলেন। দেখেন, তাকওয়া খোদাবিদি থাকলে কলেজ ভার্সিটি পড়ার পরেও আল্লাহকে পাওয়া যায়। কলেজ ভার্সিটিতে পড়ার পরেও আল্লাহকে পাওয়া যায়। আমাদের গোপালগঞ্জের এক বক্তা, নাম করা, আপনার হয়তো অনেকে চিনবেন, নাসিরউদ্দিন যুক্তিবাদী। সে এক জায়গায় মাহফিলে গেছে এবং তার সাথে আমরাও ছিলাম ছাত্র জামানায়। তো একটা রুমের ভিতরে থাকতে দিয়েছে, যার রুমে দিয়েছে ওই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। তো ওই রুমের ভিতরে চতুর্দিকে ওয়ালে লেখা, আমাদের ওয়ালের ভিতরে তো বিভিন্ন নায়ক নায়িকাকে ফেরেশতাকে ছবি থাকে, কি বলেন? জোরে বলেন না, ঠিক কিনা? বড় বড় ফেরেশতাকে ছবি থাকে। হ্যাঁ, ওই ছাত্রটা কলেজের ছাত্র, কিন্তু তার ওয়ালের ভিতরে চতুর্দিক দিয়ে লেখা, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। আল্লাহু আকবার বলেন। ছাদের উপরে লেখছে আল্লাহ দেখতেছে, ডাইনে লেখছে আল্লাহ দেখতেছে, পায়ের দিকে লেখছে আল্লাহ দেখতেছে, সেদিকে তাকায়, চতুর্দিক দিয়ে ওয়ালের ভিতরে, রুমের ভিতরে খালি লেখা আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। মনের মাঝে কিউরিসিটি জন্ম নিল, কৌতূহল জন্ম নিল। ওই ছাত্রকে ডাকা হলো, জিজ্ঞেস করা হয়েছে, বাবা, সবার ওয়ালের ভিতরে তো বিভিন্ন ম্যাগাজিনের ছবি থাকে, তোমার ছবি ওয়ালের ভিতরে আল্লাহ দেখতেছে কেন? কয়, হুজুর কি বলবো, আমার ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে জন্ম নিছে, এমন একটা ওয়াজে যাওয়ার পরে যখন আল্লাহ বলছেন আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ সংক্রান্ত এখানে একটা বড় ঘটনা আছে। যদি আল্লাহ নেক্সট টাইম সুযোগ দেয়, ইনশাল্লাহ আগামীতে শোনাবো। বড় একটা ঘটনা আছে নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে, নামাজকে অবহেলা করা নিয়ে, ইনশাল্লাহ আগামী জুমায় শোনাবো যদি আল্লাহ তৌফিক দেয়। তো ওইটা শোনার পরে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে গেল, হায়রে জিন্দেগিতে কি করলাম। এই জন্য আমি আমার পায়ের দিকে লিখে রাখছি আল্লাহ দেখতেছে, আমার মাথার দিকে লিখে রাখছি আল্লাহ দেখতেছে, আমার ছাদের উপরে লিখে রাখছি আল্লাহ দেখতেছে, ডাইনে রেখে রাখছি আল্লাহ দেখতেছে, বামে লিখে রাখছি আল্লাহ দেখতেছে। কারণ কি? আমি যখন ডাইন কাতে শুই, আমার মনে চায় যে আমি একটা পাপের কাজ করি, মনে চায় যে আমি মাস্টার ব্রেড করি, মনে চায় যে আমি হেডফোন লাগাই গান শুনি, তখন লেখাটা আমার চোখের সামনে পড়ে, আর আমি মনে মনে পড়ে নেই আল্লাহ তো আমাকে দেখতেছে। পৃথিবীর কেউ যেটা দেখে না, সেইটা দেখেন কে? জোরে বলেন, কে 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 কে? পৃথিবী কেউ দেখে না, কেউ শোনে না, শোনেন কে? দেখেন কে? ওই বান্দা বলেন, হুজুর কলবের ভিতরে আল্লাহর কাছে যাওয়ার ভয় এমন ভাবে জন্ম নিল, হায় রে, আমার সাথী ভাই তো স্ট্রোক করে মারা গেছে, আমিও তো মারা যাইতে পারতাম। একই বিছনায় ছিলাম ক্যাম্পাসে, রাতের বেলায় দুজন একসাথেই মদমাস্তি করছি, নিশাদ্রব্য সেবন করছিলাম, এরপরে যাইয়া এক লগে দুজন বেহুশ হয়ে পড়ে রইছে। আল্লাহ তো করুণা কইরা, দয়া কইরা, রহম কইরা আমার সকালবেলা ঘুমটা ভাঙাই দিল। কিন্তু আমার ক্লাসমেট, আমার রুমমেট, আমার জানে জিগার দোস্ত, তার তো চোখ আর মেললো না, ঘুম আর ভাঙলো না। নিজের হাতে তাকে দেশের বাড়িতে নিয়ে গেছি, নিজে কবরে নাইমা দাফন করাই দিয়ে আসছি, আর বুঝছি এই দুনিয়া থাকার জায়গা না। কার সামনে কি করতেছি, যতই আধারে যাই, যতই নির্জনে যাই, যতই অন্ধকারাচ্ছন্ন জায়গা যাই, আমার মালিক তো সব জায়গায় দেখতেছে। এই জন্য আমি চতুর্দিকে আমার রুমের ভিতরে
লেখা রাখছি আল্লাহ দেখতেছে। যখনই আমি ডান কাত হয়ে শুই, আমার কোনো খারাপ কাজ করতে মনে চাইলে ওই লেখাটা আমার চোখের সামনে বাইসা ওঠে, আল্লাহ দেখতেছে। যখন আমি চিত হয়ে শুয়ে থাকি, আসমানের দিকে তাকাই, মনের ভিতরে গুনাহ করার খায়েশ জাগে, তখনই তাকায় দেখি আমার ছাদের উপরে লেখা আল্লাহ দেখতেছে। যখনই বাম কাত হয়ে শুই, আবার দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে। যখনই পায়ের দিকে তাকাই, তখন লেখা দেখি আল্লাহ আমাকে দেখতেছে। যখনই মাথার দিকে তাকাই, তখন দেখি আল্লাহ আমাকে দেখতেছে। এই বারবার আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এইটা দেখতে দেখতে আমার ভিতরে আমার মালিককে ফিট করে ফেলছি। সুতরাং যেই বান্দা ভিতরে কলবের ভিতরে আল্লাহর ভয় জন্ম নিবে, আল্লাহর প্রেম জন্ম নিবে, আল্লাহর ইশক মোহাব্বত জন্ম নিবে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় জন্ম নিবে। আমি গুনাহগার এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর নামের কসম করে বলতে পারি, সে আলেম হোক আর জাহেল হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, উকিল হোক আর মুক্তার হোক, একেবারে ঠেলাওয়ালা হোক আর দিনমজুর হোক, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, ও যে যেখানে থাকবে ওই জায়গায় থাকা অবস্থায় আমার জানা মতে আল্লাহর রহমতে ওই বান্দা কোনো গুনার কাজ করতে পারবে? জোরে বলেন পারবে? এজন্য আসেন, আমাদের সকলের ভিতরে আল্লাহর ভয় মোহাব্বত পয়দা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ